দর্শক, আপনারা আমার সামনে যে পাথরগুলো দেখতে পারতেছেন, এই পাথরের বিশাল একটা রহস্য আছে। এই রহস্য যদি আপনারা জানতে চান, ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই পাথরের কি রহস্য অবশ্যই আপনারা হয়তো দেখা বুঝতে পারছেন কিনা জানি না। এই পাথর কোনো পাহাড় পর্বত কোথাও থেকে পাথর তৈরি হয় না। এই পাথর তৈরি হয়েছে যে আপনার সমুদ্র দেখতে পারতেছেন, এই সমুদ্রর ফেনার ধারায় পাথর তৈরি হয়েছে। যে আপনারা দেখতে পারতেছেন এই যে ফেনা, ঠিক আছে, এই ফেনার থেকে, ঠিক আছে, এই পাথর তৈরি হয়েছে। তো আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে এটা কোন জায়গা। এটা হচ্ছে আপনার টেকনাফের রোডে, আপনার এটা হলো মেরিন ড্রাইভের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা প্রায় টেকনাফ শেষ করে এখানে আসছি। আসার পরে এই পাথরগুলো দেখলাম, দেখেন অগণিত পাথর, পাথরের কোনো অভাব নাই। এই যে দেখেন, এগুলা কিন্তু সব কি সমুদ্রের যে ফেনা, ওই অনেক একটা সময়, এটা আজ থেকে প্রায় কত 50-60 বছর আরো বেশি হবে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা এলাকার যারা বাসিন্দা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললে পাথরগুলা আপনার সমুদ্রের ফেনার থেকে নাকি তৈরি হয়েছে। ঠিক আছে, তো দর্শক, সব মিলে আসলে চেষ্টা করছি আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর জন্য যে সমুদ্রের ফেনার দ্বারা কিভাবে পাথর তৈরি হয়। এই যে দেখেন, এটা হলো সমুদ্র, বিশাল সমুদ্র। ঠিক আছে, এই সমুদ্রের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, যেগুলো আমাদের অজানা। ঠিক আছে, তো সব মিলে আজকে আপনাদের জাস্ট এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।